সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। কক্সবাজার থেকে শুটকির অর্ডার করেছিল, দেখুন ভিডিওটি। কি শুরু করছে? কি করতেছে দাদি নাতিনে এখানে? আর জবাক মিলেছে। আমি যাতে কি মনোযোগ দিই, দেখে দেখি এটা কোন ইয়ে থেকে আনছে। কই কোনখান থেকে কাগজ? কাগজ ফাটা দিছে তো। কই কাগজ? আর কাগজ লেখা আছে। লেখা দেখি, এটা শুনে শুকি। ছবি তুলে। এই যে তুলছি তো, ভিডিও করতেছি তো। এটা কি শুটকি? এটা চুরি শুটকি। হ্যাঁ, আর এটা লজ্জা শুকি। এটা মনে হয় মলা শুটকি। লোটটা আনি নাই। এটা কি শুটকি? এটা কুলো, এটা রিঠা সত্যি। ইলিশ চামড়া। রিঠা। রিঠা শুটকি? রিঠা মাছ খায়? এই যে আজকে মাছ খাইতেছে, আজকে শুটকি দেখাইতে। মাশাআল্লাহ। পোকা নাই তো? হ্যাঁ, না, এগুলা এবার একটু ছোট জাতের হয়েছে, আগের বার বড় আনছিল। দেখছিলেন না? একেবারে পরিষ্কার। ছবি তুলেন। তুলতেছি তো। এই যে আর ছবি তুলতে পারেন না? ভিডিও করতেছি তো। ছবির পাশের ইয়েটা চাপ দিলে তো ছবি উঠবে। আচ্ছা। তারপর কয়টা এখানে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি কেমন জানেন? ছুরি শুটকি কয়টা দিছে? ছুরি শুটকি 3টা না 4টা এসছে? চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা। আর এটা আছে মলা, আমার ফেভারিট জিনিস। আমরা এগুলো কাটি কাটি ছোট ছোট করে রাখি দাও, আমরা ঢুকেও না। বটিটা আনি। এখনই ছোট ছোট করে লাইতাম। হ্যাঁ, দেখুন শুটকির সাইজ কত লম্বা লম্বা, দেখুন। এই যে এক একটা সাইজ দেখুন কত বড় বড়। এখন আমি এগুলা ছোট ছোট করে কেটে রাখবো, যখন রান্না করব এর থেকে আরও ছোট করে নিব আনুমানিক। এখন ছোট ছোট করে রাখছি, দেখুন। আর এই যে এটা হচ্ছে রিঠা শুটকি, দেখুন একটাও পোকা নেই। এগুলো সুন্দর করে এখন কেটে রাখবো। গতবারের থেকে আরও বড় সাইজ এনেছিল, এখন একটু ছোট সাইজের এগুলো ছোট ছোট করে কেটে রাখছি। যখন রান্না করব এর থেকে অবশ্য আমি আমার আন্দাজ মতো ছোটো করে নিব। এই যে সবগুলো কাটা ছিঁড়া শেষ। এবার এগুলো আমি ফ্রিজিং করে রাখবো, যখন ইচ্ছে হবে বের করব আর খাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে একটা লেয়ার মুরগি, এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা 3 চামচ দিলাম, রসুন বাটা 1 চামচ, আদা বাটাও 1 চামচ দিলাম, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণে দিলাম, মরিচ গুঁড়ো 1.5 চামচ পরিমাণে, এবার দিলাম জিরা গুঁড়ো 1 চামচ থেকে একটু কম দিচ্ছি,
লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যে মশলা যে উগ্র গন্ধ বের হয় ওইটা খেতে ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে। ডালটা উপর দিকে বেশি উঠেছে। মাংসগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। আর কিছুটা হাঁটি সরিয়ে রেখেছি, মানে অন্য সময় খাওয়া যাবে এই আর কি। বিসমিল্লাহ। এই মুরগিকে আপনারা কে কোন নামে ছিলেন? আমাদের এখানে আমরা লাল মুরগি বলেই থাকি, আবার লেয়ার মুরগিও বলা হয়। আপনারা কে কোন নামে ছিলেন? ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। আর চুলার আগুনটা মিডিয়াম হিটে ছিল, লো হিট করে নিচ্ছি। সরিষার তেল গরম করে ওইটার ভিতরে রসুন থেতলাই দিয়ে তারপর কি খাচ্ছ? সুইংগাম আর টক দই। আজ আমার মেয়ের কান পড়িয়েছে, একটু আগে কান পড়ানো হয়েছে। ওর পিপির সাথে গিয়েছিল, আমার শরীরটা ভালো না তাই আমি যাইনি। তো কি কি খাইতে দিচ্ছে? ভিটামিন সি ভিটামিন সি খাইতে দিচ্ছে। তারপর শুকনা মরিচ, না শুকনা মরিচ না কাঁচামরিচ, কাঁচামরিচের বিচি কয়েক 2টা কি 3টা, তারপরে সরিষার তেল, তারপরে রসুন বাটা রসুন থ্যাতো করে দিতে বলছে। রসুন থ্যাতো, তারপরে শুকনা মরিচের 2টা বিচি, এগুলা মিক্স করে এই যে কানে লাগিয়ে দিতে বলছে। আর 3 দিন পরে ওদের সাথে দেখা করতে বলছে। আচ্ছা যাই হোক, মেয়ের জন্য যে টক দই আনা হয়েছে, সে টক দই এমনিতেও খেতে পছন্দ করে। এর ভিতরে আমি এই যে এগুলো সব যা যা কিছু আদু ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, গুছিয়ে। এদিকে আমার চাটাও হয়ে গেছে। কান পোড়াইছে তা আমি কিছু রান্না বান্না করবো। এদিকে এই যে আলুগুলো মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। আজ আর পড়ে গেছে গা এগুলো করতে করতে। জুস খাবা? ইরফান ওরে একটু টক দই দাও।
দুদিন ধরে যে বৃষ্টি, মানে হঠাৎ হঠাৎ তো এরকম বৃষ্টি হচ্ছে, 2 দিন কি কয়েকদিনই হবে, নির্দিষ্ট যেন একটা টাইম হয়ে গেছে। আজকে ম্যাক করছিল অবশ্যই বিকাল টাইমে, কিন্তু বৃষ্টি পরে আসেনি। এই যে চায়ের দাগ পড়ে গেছে, চাটা দিয়ে আসি। লাল চাউ 3 পট নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসি। ডিমগুলো এই যে দেখুন ফেটে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে হতে এই যে একটু গরম পানি বসাচ্ছি। আগুন অনেকটা কমে গেছে, চুলার আগুন। এখন ইনভার্টার চুলাটা জ্বালাতে হবে, ক্লিয়ার করা। চুলা জ্বালিয়ে দিলাম। সয়াবিন তেল ঢেলে দিলাম ডক করে কতক্ষণ। এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম। আজ আমার মেয়ের কান ফোড়ানো হয়েছে, তাই এই উদ্দেশ্যে আমি একটু ভালো মন্দ রান্না করছি আর কি।
বাসায় পোলাও খেতে পছন্দ করে। আর আমি আজকে আমার মেয়েদের উদ্দেশ্যে, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমি পোলাওটা রান্না করছি। তাছাড়া অনেকদিন ধরে পোলাও রান্না করবো কোনো রকম পাচ্ছি না, মানে একটা লোকেশান বা কোনো কিছু ছাড়া তো আর রান্না করা যায় না। তাই আজকে একটু করলাম যে মেয়ের জন্মদিন গেলেও ওদের জন্য খুব একটা কিছু করি না। অনেকে হাবি যাবি অনেক কিছু করে জন্মদিনের উপলক্ষে, কিন্তু আমি তা করি না, কারণ ইসলামে নিষেধ কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বা বিভিন্ন এসব ইসলামী নিষেধ। তাই আমি বা আপনাদের ভাইও পছন্দ করে না, একটু হালকা পাতলা এভাবে রান্না করি আর কি। আমি তো সয়াবিন তেল দিলাম, যারা যারা ঘি খেতে পছন্দ করে তারা ঘি দিয়েও বসাতে পারেন, অথবা বাটার দিয়েও অনেকে করে। অবশ্য আমি এগুলো কিছু করি না। আর ঘি যাদের উচ্চ রক্তচাপ মানে স্ট্রোকের সম্ভাবনা থাকে, ভয় থাকে, তাদের জন্য ঘিটা না খাওয়াই ভালো। তো আমি সবসময় সয়াবিন তেল দিয়ে করি, ঘি খুব একটা আমি ইউজ করি না, যদিও ঘি বাসায় থাকে তবুও আমি করি না। আমার চাউল ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। যারা যারা একেবারে সাদা করতে চান, বলো আমি ঘরে ঘরে রান্না করছি তো তাই আর দুধ ব্যবহার করছি না। মেহমান আসলে অবশ্য আমি একটুখানি দুধ দিয়ে দিই, যাতে পোলাওয়ের কালারটা আরও সুন্দর আসে, একেবারে সাদা পকপকে হয়, এজন্য আমি এখানে আর কোনো দুধ আজ অ্যাড করবো না। ঘরে ঘরে আমি এইসব আবার কমই করে থাকি। মেহমান আসলে তখন একটুখানি কালার চেঞ্জ করার চেষ্টা করি আর কি, আজকে আর কোনো কিছু আর করলাম না। চুলার আগুনটা এখন একটু কমিয়ে দেব। এখানে আর আমি কোনো পানি বা কোনো কিছু অ্যাড করবো না, আস্তে আস্তে হতে থাকুক। আর চুলার আগুনটা আমি লো হিটে এনে দিচ্ছি, মিডিয়াম হিটে এখন রাখবো। বলক উঠে যাওয়ার পর আমি লো হিট করে নিব। একটুখানি মেয়েকে কোচিং থেকে আনতে গিয়ে কিছু বৃষ্টির পরটা পানি গায়ে লাগছিল, এই তো ঠান্ডা লেগে গেল। কি সুন্দর খুলে চলে আসলো। আমার ভিডিওগুলি কার কাছে কেমন লাগে তা জানাবে। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
কেন তুমি যে সকাল, আরে কেন যে বিসমিল্লাহ। খোলা হয়ে গেছে এই যে। এই যে দেখ। দেখ। না। কাটি। না